আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি যাচ্ছি ফতুল্লা হাটে। তো আপনারা তো জানেনই আমার কালু কিন্তু এখনো সিঙ্গেল। আমি সিঙ্গেল কালুকে মিঙ্গেল করার জন্য এই ফতুল্লা যাচ্ছি। সেখান থেকে কালুর জন্য একটা সুন্দর দেখে মাদি নিয়ে আসবো। তাই আমরা সকাল সকাল হাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। ফতুল্লা হাটে কি কি পাওয়া যায় আমি আপনাদেরকে সব দেখাবো। ট্রলার থেকে নেমে আমরা গাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করি। এই গাড়ি দিয়ে আমরা একেবারে চলে যাবো ফতুল্লা হাটে। তো আমরা হাটে গিয়ে দেখি হাট পুরোই ফাঁকা। অল্প কিছুক্ষণের মধ্যে হাটের মধ্যে অনেক কবুতর আসা শুরু করবে। কবুতরের পাশাপাশিও কিন্তু এই হাটে হাঁস, মুরগি, পাখি, রাজা হাঁস আরো ইত্যাদি অনেক কিছুই পাওয়া যায়। আর এই হাটটা কিন্তু সপ্তাহে 2 দিন বসে, শুক্রবার এবং মঙ্গলবার। এখানে একজন অনেক সুন্দর সুন্দর কিছু হাঁসের বাচ্চা নিয়ে আসে। আর এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর দেশি মুরগিও আছে। যেহেতু আমরা অনেক সকালে হাটে গিয়েছি, তাই আমরা সকালের নাস্তাটা এখান থেকে একটা হোটেল থেকে করে নিলাম। নাস্তা শেষ করে আমরা আবারও হাটের উদ্দেশ্যে রওনা দিলাম। হাটে গিয়ে দেখি মোটামুটি অনেক কবুতরি এসে পড়ছে। এখানে কিছু বড় খরগোশ এবং অনেক সুন্দর সুন্দর খরগোশের বাচ্চাও আছে। পাশাপাশি রাজা হাঁসের বাচ্চা এবং অনেক জাতের মুরগির বাচ্চাও কিন্তু এখানে পেয়ে যাবেন। হাটে এই কবুতরের জোড়াটা আমার অনেক পছন্দ হয়, কিন্তু দাম বেশি হওয়ার কারণে আমি কবুতর গুলো নেই না। এখানে কিন্তু একজন অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই পুরো হাট ভরে যায় নানান রকম পাখি এবং কবুতর দিয়ে। এই হাটে কিন্তু কবুতরের পাশাপাশি নানান রকম অনেক সুন্দর সুন্দর পাখিও আসে। যাই হোক, অবশেষে অনেক চেষ্টার পর আমরা একটা কবুতর পছন্দ করি এবং ওই কবুতরটাই আমি কালোর জন্য কিনা ফেলি। কবুতরটা দেখতে কিছুটা কালোর মতো নয়। যাওয়ার আগে আমি কবুতরের জন্য বেশ কিছু খাবার কিনে নেই। খাবারের পাশাপাশি কবুতর যাবতীয় যা কিছুর প্রয়োজন সবকিছু ওখানে বিক্রি হয়। আলহামদুলিল্লাহ আমাদের সব কাজ কমপ্লিট, এখন শুধু বাসায় যাওয়ার পালা। আজকে আমি আমার সিঙ্গেল কালুকে মিঙ্গেল করে দিব। মাদি পেয়ে কিন্তু কালু পুরোই পাগল হয়ে গেছে। এখন আমি কালুর সাথে মাদি রেখে জোড়া দিয়ে দিব। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।